আসসালামু আলাইকুম। আমি দেখাবো আজকে বড়ই ও তেঁতুলের টক মিষ্টি ঝাল মিক্সড আচার তৈরির রেসিপি। এখানে আমি হাফ কেজি পরিমাণ তেঁতুল, পাকা তেঁতুল আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর হালকা একটু পানি দিয়ে বীজটা ম্যাশ করে নিয়েছি। আর হাফ কেজি পরিমাণ বড়ই, যেটা আমি 2 ঘন্টা যাবত পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে তুলে নিয়েছি। এখানে 8-9টা শুকনো মরিচ আর 2 চা চামচের পরিমাণ পাঁচফোড়ন আমি হালকা ভেজে নিয়েছি, গুঁড়ো করে নিব। এখন একটি কড়াইয়ে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দেবো 3-4টি শুকনো মরিচ আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে আমি বড়ইগুলো এর মধ্যে দিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে আর স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি এই বড়ইগুলো ঢেকে দিব। এখন এই পর্যায়ে আমি অপেক্ষা করব পানিটা শুকিয়ে আসার পর্যন্ত। পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে, এখন শুধু তেলটা রয়েছে। এখন আমি বড়ইগুলো একটু থেতে নিব, হালকা করে ফেটে নেব। এভাবে আপনারা ভর্তা করা যে কোনো পিষনি দিয়ে হালকা করে বড়ইগুলো ম্যাশ করে নিতে পারেন। ম্যাশ করানো হয়ে গেলে এখন আমি এখানে তেঁতুলগুলো দিয়ে দিচ্ছি। পুরোটা তেঁতুল দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দেব চিনি। চিনিটা আমি কোনো পরিমাণ করিনি, যেহেতু এটা মিক্সড আচার, এটা টেস্ট করে স্বাদটা ব্যালেন্স করে বুঝে নিতে হবে। চিনি দিয়ে অপেক্ষা করব আর কিছুক্ষণ, যেন চিনিটা গলে যায় এবং পানিটা চিনির শুকিয়ে আসে। দেখতে পাচ্ছেন চিনিটা গলে গেছে, পানিটা অনেকটা কমে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব পাঁচফোড়ন আর শুকনো মরিচের যে গুঁড়োটা আছে সেটা। আমি এখন এর গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দিয়ে আর কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব এবং আর একটু ভালো করে কষিয়ে নেব। এভাবে নাড়তে নাড়তে যখন আচারটা অনেক স্টিকি হয়ে আসবে আর পানির ভাবটা কমে যাবে, অনেকটা আঠালো হয়ে আসবে, তখন আমি এই চুলোটা বন্ধ করে দিয়ে আচারটা তৈরি করে নেব। হয়ে গেছে আমার আচার। এভাবে আপনারাও বাসায় চাইলে তৈরি করে নিতে পারেন। এভাবে আচার তৈরি করে আপনারা বয়ামে রেখে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। চাইলে ফ্রিজেও রেখে দিতে পারেন। এই যে আমার আচার কমপ্লিট, এখন আমি ঢেলে নিলাম। আপনারা একটি কাঁচের বয়ামে করেও প্রায় 1 বছরের মতো এটা সংরক্ষণ করতে পারেন। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন।